আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং ফাইটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা বর্ষাকালে শশা চাষ করেছেন, যাদের গাছের বয়স 8 থেকে 10 দিন হয়েছে, আপনারা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটি হলো সাদামাছি। এই যে পাতার নিচে রয়েছে, যদিও এখানে কীটনাশক ব্যবহার করার পরে চলে গেছে। তো আপনারা গাছের পাতা ধরে উল্টাবেন, উল্টানোর পরে দেখবেন যে এখানে সাদামাছি রয়েছে। এফিড পোকার আক্রমণ হয়ে থাকে। বিশেষ করে 8 থেকে 10 দিন বয়সে শশা গাছে 2-3টি পোকার আক্রমণ হয়। বিশেষ করে বালওয়ার্ম, যারা পাতা ছিদ্র করে খেয়ে ফেলে। আরও রয়েছে সাদামাছি এবং এফিড পোকা। বিভিন্ন প্রকারের পোকার আক্রমণ হয়ে থাকে। আপনারা আপনাদের গাছকে রক্ষা করার জন্য এখানে 2টি কীটনাশক ব্যবহার করতে পারেন এবং একটি ছত্রাকনাশক যদি আপনি আপনার গাছে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে এবং এই গাছে কোনো রোগবালাই হবে না এবং পোকার আক্রমণও হবে না। আপনার গাছটি হবে সুস্থ এবং সবল। এখানে আপনি যেই কীটনাশকগুলো ব্যবহার করবেন, এক হলো আলিকা, এটি সিনজেন্টা কোম্পানির। এই ওষুধটি যখন আপনি ব্যবহার করবেন, সাদামাছি এবং এফিড পোকা এগুলোর আক্রমণ থেকে গাছটি রক্ষা পাবে। এখানে আপনি ব্যবহার করবেন আলিকা প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে। 16 লিটার পানিতে 8 মিলি ব্যবহার করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনি এটার মাত্রা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। অবশ্যই কম মাত্রায় আপনি কীটনাশক ব্যবহার করবেন। এর সঙ্গে আপনি এখানে ব্যবহার করবেন এমিস্টার টপ, যেটা হলো ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক যদি আপনার গাছে ব্যবহার করেন, তাহলে দেখা যায় যে গাছের গোড়া পচা, পাতার সাইডে পোড়া অথবা বিভিন্ন প্রকারের ছত্রাকের অ্যাটাক, এই অ্যাটাক থেকে আপনার গাছকে রক্ষা করবে এমিস্টার টপ। এমিস্টার টপ আপনি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন। এই কীটনাশকগুলো আপনি অবশ্যই বিকালবেলা ব্যবহার করবেন, সকালে অথবা দুপুরে ব্যবহার করবেন না। বিকালবেলা ব্যবহার করলে এর যথাযথ কাজ পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের সকল প্রকারের চাষাবাদ ভিডিও পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।